হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম, চলো দেখতে থাকো। আজ তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। চাল কুমড়োর বড়া কেমন হয় দেখতে হলে পুরো ব্লগটা দেখো। নরম নরম পাতাগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে খুব অল্প পরিমাণে নুন নিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব। তারপর মশলা করে নেব। পেঁয়াজ, জিরে, সর্ষে, হলুদ, নুন, লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তারপর হালকা চিপে নেব, যাতে খুব একটা জল বের করাবো না, খুব অল্প পরিমাণে জল বের করে নেব। খুব একটা জল বের করাবো না, মিষ্টি জলগুলো না হলে বেরিয়ে যাবে। আর তোমরা একবার বাড়িতে ট্রাই করতেই পারো, দেখবে খুব ভালো লাগে খেতে। তারপরে এই পাতাগুলো দুটো করে পাতা নেব, দিয়ে এরকম ভাঁজ করে নেব। দেখো কেমন করছি, একবার দেখো। খুব সাবধানে এগুলো ভাঁজ করতে হবে, না হলে এই মশলাগুলো বেরিয়ে পুড়ে যাবে। দেখেছো, মাঝখানে দিতে হবে এটা। আর তোমরা পরিমাণ মতন দেবে। আমার পরিমাণ মতো আমি এরকম দিয়েছি, তো এরকম ভাঁজ করে নেবে, ফেটে না যায়। দেখেছ, খুব সাবধানে এটাকে মুড়তে হবে। দেখো কেমন করছি, দেখো একবার ভাঁজটা কেমন করছি। এই দেখো, দেখতে দেখতে একটা হয়ে গেল। তোমাদের আমি আবার একটা নতুন করে দেখাচ্ছি। দেখো, প্রথমে একটা পাতা নেবে, বড় একটা পাতা বেছে নেবে। তারপর আর একটা নিয়ে কেমন দিচ্ছি দেখো। তবে পরিমাণ মতন মশলা নিয়ে নেবে, যতটুকু দেওয়ার মতো হবে ততটুকু দেবে, বেশি দেবে না, নাহলে সব যখন ভাঁজ করবে তখন বেরিয়ে আসবে। তারপরে এরকম ভাঁজ করে নিতে হবে, খুব সাবধানে ভাঁজ করতে হবে। দেখো কেমন করছে, দেখেছ? তোমরা একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো হয় খেতে। দেখতে দেখতে আবারও একটা হয়ে গেল, দেখেছ? দুটো হয়ে গেল, কত সুন্দর হয়েছে তাই না? খেতে খুব ভালো লাগে। কড়াটা খুব হালকা আঁচে ভাজতে হবে। এগুলো অল্প পরিমাণে তেল দিয়ে বসিয়ে দেব। খুব কম আঁচে এগুলো ভেজে নেব, নাহলে বেশি আঁচে দিলে তেতো হয়ে যাবে। এই দেখো কেমন ভাজা হয়ে গেছে, খুব এইরকম ভাজতে হবে।